বাহ কি সুন্দর ভেজে নিচ্ছি। আজকের দিনে স্পেশাল হলো ও ক্রাঞ্চি। এই দেখো ইলিশ, মাছের রাজা ইলিশ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হলো সংক্রান্তি। তো সংক্রান্তিতে স্নান না করে রান্না বাড়া কিছুই করা যায় না। তো আমি এখন স্নানে যাব, একটু ঘরটা মুছে নেব, মুছে তারপরে শাশুড়ি মায়ের সাথে একটু হাতে হাতে কাজ সেরে নেব। এই দেখুন, এই হলো নিম পাতা আর কাঁচা হলুদ দিয়ে বাটা করে রাখা হয়েছে। তো প্রত্যেক সংক্রান্তিতে পয়লা বৈশাখের আগের দিন সংক্রান্তিতে কী করা হয়, এই হলুদ বাটা নিম পাতা বাটা এগুলো আমরা মেখে তারপরে স্নান করি। এটা আমাদের একটা রিচুয়ালই বলতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ি মা কীভাবে কচু কাটেন। আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ সুন্দর এই কচুটা কেটে থাকেন। আর এইভাবে কিন্তু সবাই কচু কাটতে পারে না, তবে একবার শিখে গেলে খুব একটাও কিন্তু কঠিন না। আমার শ্বশুর বাড়িতে এইভাবেই কচুটাকে কেটে তারপরে ভাজা করা হয়। আর এইভাবে ভাজা করে খেতে ভীষণ ভালো লাগে, একদম ক্রিস্পি কুরকুরে মোচমোচা ভাজা হয়, দারুণ লাগে কিন্তু খেতে। বাহ কি সুন্দর। যে এখানে শীতদাদি কাঁঠাল সেদ্ধ করে রেখে গেছে, শাশুড়ি মা কেটেছেন এই কচুগুলো, এগুলো দেখালাম। এই দেখুন এখানে শীতদাদি অর্ধেক করে গেছে শিম চচ্চড়াটা। আপনারা কী বলেন জানি না, আমরা শিম চচ্চড়ি বলি, শস্য দিয়ে বেগুন ভাজা। আর আমি করবো কাঁঠাল তরকারি। নিম পাতা ভেজে নিচ্ছি। আজকের দিনে স্পেশাল হলো, আজকের দিনে নিম পাতা ভাজা ছাড়া কিছুটাই করা যায় না। এই যে দেখুন, ঘুম থেকে উঠে চলে গেছে মা 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 কে যে দেখবো। নাও জলটা খেয়ে নাও। আজকে আমরা মেলাতে যাব, তো বিকালবেলা যাব। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাব আমি তুমি। ভেঙে যাবে, ঠিক আছে তাহলে ভেঙে খেতে হবে না, আমরা খাবো আইসক্রিম ফুচকা। ও ঠান্ডা লেগে যাবে, ও তাহলে আইসক্রিমও বাক। যে কাঁঠাল দেখেছিস, কাঁঠাল তরকারি রান্না হয়ে গেছে। যে আজকে ঠাকুরের প্রসাদ শাশুড়ি মা দিয়েছেন ঠাকুরকে, তো ঠাকুরকে দিয়েছেন সাগু কলা। আমার কিন্তু ভীষণ প্রিয় ঠাকুরের এই প্রসাদটা। তো স্নান করে এসে কিছু খাইনি, এখন আগে প্রসাদ খাবো, তারপরে যা খাওয়ার তাই খাবো। চলো যাও যাও। আমরা চলে এসেছি টিঙ্কু মামার কাছে, চলে এসেছি। হ্যাঁ, কোথায় এসেছ? কোথায় শুনতে পেলাম না তো। আমরা এখন কোথায় যাচ্ছি? ভাইয়ের বাড়িতে যাচ্ছি। জিয়া যাচ্ছে ভাইয়ের বাড়িতে। দেখো 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 দেখো, ডাক দাও ডাক দাও ডাক। যাও যাও যাও। দিবাই শিখিয়েছে না, তুমি দিবাইকে শিখিয়েছো? হ্যাঁ তুমি শিখিয়েছো দিবাইকে। আচ্ছা দিদন যে বললে একটা আদর করার জন্য, করলে না আদর? আদর দিয়ে দাও। দেখছো অবস্থা, দেখো কি দুষ্টু। চলো ভাই দিদনকে দেখা হয়ে গেছে, এখন চলে যাই। যাবে না? না না চলো চলো, ভাইয়ের বাড়ি পচা পচা। দেখছো, তোমার ভাইও পচা, তোমার দিদন তো আরো পচা। তো দিদন কালকে আসবো বলো, কালকে তো নববর্ষ, কালকে আসবো। কালকে এখন থাকবে না। মাই গিয়া এইটা কুট্টিমানি নিয়ে এসেছে একটা ডগ, কুট্টিমানি একটা ডগ নিয়ে এসেছে। টাটা করো, আসো 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 আসো। দিদন গেটটা খুলে দিক, দাঁড়াও।
তো ঘরে চলে এসেছি, ঘরে এসে এখন মেয়েকে দিয়ে এসেছি আমাদের পাশের বাড়িতে। আর আমি এসে এই আমার বরের জন্য মিলেট বানালাম। এখন মেয়ের জন্য একটু পনির ভাজা করে নেব। আর এই যে আম নিয়ে এসেছি, আম ডাল করবো। এই যে কচি কচি আম, আমগুলো কিন্তু ভীষণ ভালো হয় যখন পেকে যায়। আমাদের বাড়ির আমগুলো খুব টেস্টি। আম ডালটা বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা এই রসা করে দেব। এই এসে বসলাম, খুব টায়ার্ড। এই হলো নিম পাতা ভাজা, আজকের ষষ্ঠবার। আমার মা এই নিরামিষ পাঁচমিশালি তরকারিটা দিয়ে দিয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। মেয়েকেও খাইয়েছি, মেয়েরও ভালো লেগেছে আজকে খেতে। এত সুন্দর সাজুগুজু। হ্যাঁ, সাজুগুজু করে কোথায় যাচ্ছি জিয়া বলে দাও, বলে দাও। মেলাতে। কি মেলাতে যাব আমরা? বলো বলো, কোন মেলাতে যাচ্ছি? হ্যাঁ, আমরা চড়ক মেলাতে যাচ্ছ। আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি রে আমরা? মেলাতে। সামনেই বসে, আর আমার বরেরও খুব কমফোর্টেবল হয় সামনে বসলে, আমরাও আরামে একটু বসতে পারি। চলো যাওয়া যাক। এই জায়গাটাতে প্রত্যেকবার দিন লাগে, আর নামলে পরে দিন নেই। এই যে লজ্জা লাগছে না তোমার? লজ্জা লাগছে না? হ্যাঁ, সবাই হাঁটছে আর তুমি কুলে উঠে বসে আছো। হ্যাঁ, সামনে যারা আছেন সবাই সরে দাঁড়ান। স্টেজের সামনে যারা করো নমো, করো করো করো, আর যেতে হবে না, আর যেতে হবে না। হ্যাঁ জিয়া, তুমি হ্যাপি? আইসক্রিম পেয়ে হ্যাপি? জিয়া কিন্তু আইসক্রিমের লেগে যাইছে খালি, বুঝছো? তোমার মতো তাইও আইসক্রিমের লেগে যাইছে। ওই আইসক্রিম যাবে, মেলা থেকে আইসক্রিম যাবে, তাহলে যাবো। আইসক্রিম আইসক্রিমের লেগে। এই যে আমি কি নিয়ে এসেছি দেখুন, জিলাপি। চড়ক মেলাতে গেছি আর জিলাপি কিনবো না, তা কিন্তু হতেই পারে না। ও ক্রাঞ্চি,
আগে আমি আমার বর অর্ডার করে বা বাজার থেকে কিনে এনে খেতাম প্রায় সময়। কিন্তু আমার বর খায় না, ওই জন্য বাড়িতে আসেও না। আর না খেতে খেতে ইচ্ছাও চলে গেছে। আজকে আবার দেখে মনে হলো না, জিলাপি তো খেতেই হবে। বাহ, নববর্ষের বাজার আই করছে। কি আনছো? পাঠার মাংস নাকি পাঠা না মুরগ? পাড়া 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 বুড্ডা 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 আড়ার বুড্ডা আর রসুন আনছো না? রসুন রসুন নাই কি আসেনি রসুন নাই তো মনে হয়। আজকে তো দেব বলো আমি তো জানি যা জানিছি এটা নাই। তো আনা লাগে কিন্তু আনছি তো দেখো না একটু ব্যাগটা। তাই ভালো লাগে আর প্লেট করে বইয়া খাসি নেই, খাসি কাজে আনছি না তুমি পাতা বল খাসি আনতায় রেওয়াজি খাসি। ও ইলিশ মাছ, এই দেখো ইলিশ মাছের রাজা ইলিশ। এই করতে তো একটু কোনো টাইম মাছটা গুলো